এই গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাতে যাচ্ছি বার্গার। তো বার্গার বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি মাংস। তো এখন আমরা মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা পাশে এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি করে নিয়েছি, মরিচগুলোকেও কুচি করে নিয়েছি। এখানে আমরা মাংসটাকে একটু ব্লেন্ডার করে নিয়েছি। তো পাশে আমরা আরও মাংস কুচি দিয়ে দিয়েছি, কিছু আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছি। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি কাবাবের মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এখানে আমরা দিয়ে গোলমরিচের গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর আমরা এখানে দিয়ে দেব দুটো ডিম। তো আমরা এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আরেকটা ডিম, রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, এখানে ঘি দিয়ে দিয়েছি। তো এখন আমরা ভালোভাবে সব কিছুকে মিক্সড করে নিচ্ছি একদম। তো এটাকে আমরা এখন 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে। তো আমাদের 1 ঘন্টা পর আমরা এটা নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পরে এটাকে আমরা এখন এটা শেফে আনার জন্য একটু গোল গোল করে নিচ্ছি। একটু গোল করার পরে দুই হাতে তালুতে রেখে আমরা একটু হালকা করে একটু চাপ দিলে এটা অনেক সুন্দর একটা শেপে চলে আসবে। তো আমরা এখন আরেকটা প্লেটে একটু ময়দা নিয়ে নিয়েছি। তো এখন ময়দার মধ্যে কাবাবটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানোর পরে আমরা একটা প্লেটে রেখে দিব। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এরকম গোল করে নিলে হাতের তালুতে রেখে হালকাভাবে একটা চাপ দিলে অনেক সুন্দর হয়ে যাবে। কাবাবটা দেখতে অনেক সুন্দর লাগবে, খেয়ে যেতে আরও বেশি মজা। তো পরে ময়দাতে মেখে একটা সাইডে সুন্দর একটা প্লেটে রেখে দিলে অনেক সুন্দর হয়ে যাবে। তো আমরা এখানে আপনারা চাইলে এভাবেও গোল গোল করে খেতে পারেন, ভেজে অনেক মজা। তো আমরা এখন একটা তাওয়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। ডিমের সাদা অংশে আমরা কিছু লবণ দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মরিচ। তো আমরা এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমরা আগে থেকে বানিয়ে রাখা কাবাবটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। তো আমরা এখন এখানে কাবাবটা দিয়ে দিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি, ভালোভাবে মিশিয়ে ডিমের সাদা অংশে পরে আপনারা তেলে ছেড়ে দেবেন, অনেক বেশি সুন্দর লাগবে। তো আমরা একটা একটা করে সবগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। তো এটা আমাদের হয়ে গিয়েছে অনেক সুন্দর, এরকম ব্রাউন কালার চলে আসলে আমরা নামিয়ে ফেলবেন। তো আমরা একটা তাওয়াতে হালকা একটু তেল দিয়ে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর হালকা একটু চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। তো আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা, যাতে স্বাদটা একটু বেশি বাড়ে। দেখুন আমাদের পেঁয়াজটা হয়ে গিয়েছে। তো আমরা এখন সাইডে একটা ডিম ভেজে নিচ্ছি বার্গারের জন্য। তো আমরা বার্গারটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, সবগুলো আমরা হালকা করে একটু ভেজেছি, বেশি ভাজিনি। তো আমরা এখন বার্গারটা রেডি করব। তো আমরা এখন প্রথমে দিয়ে দিচ্ছি একটা সস, যে সসটা আমার ভাইয়া বানিয়েছিলাম, আমি ভিডিও শ্যুট নিতে ভুলে গিয়েছিলাম। তো সসটাকে আমরা ভালোভাবে এই পিঠে ওই পিঠে লাগিয়ে নেব। তো আমাদের এই পিঠে লাগানো শেষ, আমরা এখন ওই পিঠে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি সসটা। তো আমরা পরে দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজটা, পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিম, আর এখানে দিয়ে দিচ্ছি কাবাবটা। তো আমরা পরে এখন এখানে দিয়ে দিব দুটো শসা। তো আমরা এখানে দুটো শসা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব একটা টমেটো, দিয়ে দিচ্ছি গাজর, এখন দিয়ে দিব একটা ডিম আবার। তো এখন উপরেটা একটু দিয়ে একটু চাপ দিয়ে দিব। তো রেডি হয়ে গেল আমাদের বার্গার। খুব সহজ পদ্ধতিতে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন এরকম বার্গার। তো সবাই কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের ভিডিওটা কেমন হয়েছে, আর সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন, যাতে আমরা এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি।